আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের ভূখণ্ড। দেশটির নেভাতিম ও তেলনোভ বিমান ঘাঁটিতে এ হামলা হয়। এর আগে রবিবার রাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় এ হামলা চালিয়েছে তেহরান। জবাবে তেহরান ছাড়াও ইরানের তাবরিজ, ইস্পাহান সহ বিভিন্ন শহরে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী IDF। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির 3টি অঞ্চলের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে তেল আবিব। একই দিন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় IDF। এসব হামলার পর তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামিনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচলও বাতিল করা হয়েছে। ইরানের হামলায় নিরাপত্তার জন্য বন্ধ করা হয়েছে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম। এরই মধ্যে ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বিস্ফোরণের শব্দ শোনা গেছে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতেও, তবে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। এর আগে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকেও আর বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন তিনি। ইসরায়েল তাতে সম্মত হলেও পরে তা উপেক্ষা করেই পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই পক্ষ। এদিকে রবিবার মার্কিন গণমাধ্যম NBC-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। খুব দ্রুতই একটি চুক্তি হবে। দুই একটা বিষয়ে আমরা এখনো একমত হতে পারিনি, আর সেই বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। তারা নিশ্চয়তা দিচ্ছে যে আর পারমাণবিক অস্ত্র বানাবে না। আর যেসব বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, আশা করি খুব দ্রুতই সেগুলোতে আমরা সম্মত হতে পারব। তবে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জব্দ হওয়া $2,400 কোটি সম্পদ ছেড়ে দেবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।